আমার সন্তান জন্মগ্রহণ করলে আমার দায়িত্ব আমার সন্তানকে শয়তান মুক্ত রাখা। কথা বলেন ঠিক না? এখন শয়তান আমার সন্তানের কাছে কোন রাস্তা দিয়ে আসে এটা আমার জানার দরকার। এটা আমার জানার দরকার না? আল্লাহ পাক মানুষ বানাইছে 10টা লতিফা দিয়া। কয়টা লতিফা বলেন তো? সেই লতিফা কি তা তো জানি না, শেখার জন্য চেষ্টাও করি নাই। আগুন, পানি, মাটি আর বাতাস এটা দিয়ে বানাইছে বডি, আর বডিটা চলানোর জন্য সের, খফি, কলব, রুহু, আকফা আর নফস। তাহলে কয়টা হইল? কয়টা হইল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কি কি তো মনে নাই? আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতস, খাক, বাত, সের, খফি, কলব, রুহু, আকফা আর নফস। এই 10 লতিফা আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়া মার গর্ভের থেকে যেই সন্তানকে দুনিয়ার বুকে পাঠাইছে, এই সন্তানের কাছে আসার জন্য আল্লাহ পাক 10টা দিক বানাইছে। যেই 10টা দিক দিয়া শয়তান বনি আদমকে ধোঁকা দিবে, বনি আদমকে ধোঁকা দিয়া গুনার কাজ করাবে। বনি আদমকে গুনার কাজ করায়া শয়তান হাতের সঙ্গে হ্যান্ডকাপ লাগায়া 2জন ভাই ভাই হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাকের জন্য কায়দা করে বনি আদমকে বাঁচানোর জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়ে দিয়েছেন পথ প্রদর্শক করে। যান গো নবী যান, আদমের সাথে সাথে আমি শয়তানকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিছি বনি আদমকে জাহান্নামে নেওয়ার জন্য। শয়তান যেমন আছে, শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য আমি দুইটা আলো দিয়া নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়ে দিলাম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নবী, এটাও আলো, আর একটা হলো কোরআন, এটাও আলো। আল্লাহু আকবার। এই 2 আলো না থাকলে মানুষ পথ চলতে পারে না। চোখের আলো আছে কিন্তু রাত্রি বেলায় টর্চ লাইট নাই, রাস্তা চোখে দেখবেন না। আবার টর্চ লাইট আছে, চোখের আলো নাই। টর্চ লাইট জ্বালাইলেই কিছু দেখতে পারবেন না। এজন্য 2টা আলো যেমন মানুষ চলার জন্য দরকার, তেমনি মানুষের ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্য 2টা আলোর দরকার। একটা হলো নবী আর একটা হলো কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য কবি ডাক দিয়া কয় এটা আলো, আলো যার ভিতরে ঢুকলো তার গোটা জিন্দেগিটাই আলোকিত হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে 3জন হাফেজ আপনাদের টাকা দেওয়া হয়েছে ওরা আলোকিত, তাই বলে ওরা আলো পাইলে আপনারা কি আলো পাবেন না? না না না। তরিকতের ভাষা একজন ডাক দিয়ে কয় ওদের মাথার মধ্যে আজকে যেমন একটা পাগড়ি পরানো হয়েছে, তেমনি হাসরের ময়দানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা নামক একটা পাগড়ি ওদের মাথার মধ্যে পরানো হবে। ওদের আব্বাদেরকে একটা করে টুপি দেওয়া হয়েছে। ওদের আব্বাদেরকে আমাদের দেশের কিছু মৌলবীরা আমরা কই দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়া রোজ হাসরে। বক্তারও গাল কাটবে, সাপার দাঁত ভেঙে দিবে, কারণ ওই সন্তানের বাবা নূরের টুপি পাবে যার একটা সন্তান কোরআনের এলেম সিনার মধ্যে ধারণ কইরা পাহারা দিবে। তোমার সন্তান কোরআনের পাহারাদার। আয় আয়, আমার আল্লাহ হাসরের ময়দানে মতির মেম্বারের উপরে বসা কোরআনের হাফেজের আব্বার মাথায় নূরের টুপি পরায়া দিবে। আমরা তো টুপি পরায়া দিলাম, 2জন সোয়ালের বাবার মুখে দাঁড়িয়ে নাই। কথা কোন ঠিক না বা ঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আমিন তাদের ঘরের মধ্যে এলেম ঢুকায় দিছে। এলেম ঢুকায় দিছে। যারা দাড়ি কাটে, দাড়ি কাটা কবিরা গুনাহ। মুসলমান কখনো অন্যায় করতেই পারে না। মুসলমান সে মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান সে নামাজ ছাড়তে পারে না, মুসলমান রোজা ছাড়তে পারে না, মুসলমান দাড়ি কামাইতে পারে না, মুসলমান ফরজ তরক করতে পারে না। এই কথা বলেন ঠিক না ভাই? অথচ হাজার হাজার মুসলমান একেবারে মাল কাঁচা দিয়া রেল লাইনের ট্রেন বাইর করে রাস্তার মধ্যে কাজ করতেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান সল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলিম আছে শুধু ভেসে, এই ভেসের নাম মুসলিম না, আত্মসমর্পণকারীর নাম মুসলিম। আসলিম থেকে মুসলিম। আল্লাহ বলেছিলেন আমাদের আব্বা, মুসলমানদের 4টা পিতা নাম্বার বলা। প্রথম নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রুহুল্লাহ রুহানি পিতা, দ্বিতীয় নাম্বার আদম শফিউল্লাহ আদি পিতা, তৃতীয় নাম্বার ইসলাম ধর্মের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একটা হইল বৈধভাবে প্রকাশ্যভাবে মহরানা দিয়া আমার মাকে যে আব্বা বিয়া কইরা বাসর ঘরে হোক আর যেখানে হোক জন্ম দিয়েছে প্রেম প্রীতি আর ভালোবাসা দিয়া, সেটা হইল আমার 4 নাম্বার আব্বা। দুনিয়ার আব্বা যদি থাকে, যেমন কেউ মারতে পারে না, গাল দিতে পারে, ওর বাপ আছে, ওর বাপের যে রাগ মারিস না, কথা কোন ঠিক না পারে, তাহলে মুসলমান আমার যদি কেউ মারতে চায়, আমার বাপ আছে ইব্রাহিম খলিলুল্লাহ, কথা বলেন ঠিক না পারে। আমি প্যান্ডের জাত না, বানরের জাত না, আমি আদমের থেকে আসছি, আমি আদমের সন্তান, আমাকে ব্যান্ডের জাত বলে চালায় দিলে আমি চলবো না, কথা বলেন ঠিক না পারে। আমার আব্বা আদম শফিউল্লাহ, আদম বসফে মাহশর যুররিয়াত আদম দরজিল লওয়ায়াত কা ইমামি আমিরি। আমি আত্মসমর্পণ করছি আমার আব্বার কাছে, আমার আব্বা আছে, কথা বলেন ঠিক না পারে। প্রত্যেকটা আব্বার দায়িত্ব বেটার জন্য পৈতৃক সম্পত্তির অধিকারী দিয়ে যাওয়া। বাংলাদেশ সরকারের আইন হলো, যার সন্তানের জন্ম নিবন্ধন আছে, বাবা মরে যাবার পর বাপের নাম দিয়া একটা করে নাগরিক সার্টিফিকেট উঠাবে, ওয়ারিশান সার্টিফিকেট উঠাবে। এই ওয়ারিশান সার্টিফিকেট দেখবে চেয়ারম্যান কে কে সন্তান, 3টা সন্তান আছে আর একটা সন্তানের নাম নাই, এমপি সাহেবের দায়িত্ব, মেম্বার সাহেবের দায়িত্ব, যার যার নাম আছে ওয়ারিশ সূত্রে বাপের সম্পদ পাই পাই করে ভাগ করে দিবে, কথা কোন ঠিক না বেটে। যেই বেটার নাম নাই, ও মাথায় হাত আর পাছায় হাত দিয়া সারা বাংলাদেশ দৌড়াইলে কেউ বাপের ওয়ারিশ নিয়ে দিতে পারবে না। এই ধরনের বাবার দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করলে সরকারি আইন জন্ম নিবন্ধন করো, কারণ জন্ম নিবন্ধন করে গেলে তোমার সম্পদ তোমার এই সন্তান পাবে, তোমার ভালোবাসার ফসল এই সন্তান তোমার সম্পদের ভাগিদার হবে। তুমি জন্ম নিবন্ধন না করলে তুমি তো সারা জীবন বেটার গাল শুনবে, বেটার মার খাবেই। যেমন জন্ম দিছু জন্ম নিবন্ধন করস নাই, ভোটার আইনি কার্ড বানাইবে দেশ নাই, তুই বাপও না, বাপের জাতো না, কতক্ষণ ঠিক না বেঠি। তেমনি আমরা যে দুনিয়ার বাড়ি সম্পদ পাই, তেমনি আমাদের জন্য জান্নাতের মধ্যেও কিছু সম্পদ আছে, আছে না নাই? আছে না নাই? সেই সম্পদ কোন বাবার? দুনিয়ার বাবার নয়, সেই বাবা হলো ইসলামী শরীয়ী বাবা, আদম বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা আর ইব্রাহিম বাবার সম্পদ। আমরা যদি আদম বাবা, ইব্রাহিম বাবা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার সম্পদের অধিকার অর্জন করতে চাই, অর্থাৎ জান্নাতে যাইতে চাই, অবশ্যই আমাদেরকে জন্ম নিবন্ধন করতে হবে। জন্মের 24 ঘন্টার মধ্যে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া মিম ডাক দিয়া কয়, এটা হলো জন্ম নিবন্ধনের আবেদন ফরম জমা দেওয়া। সন্তান জন্মগ্রহণ করেছে, 24 ঘন্টার মধ্যে কোনো শয়তান সন্তানের কাছে আসতে পারে না। 70টা ফেরেশতা দিয়ে আল্লাহ সন্তানকে পাহারা দেয়। 24 ঘন্টা পর আল্লাহ পাহারা উঠায় নিবে, আল্লাহ পাহারা উঠায় নিবে। এই 24 ঘন্টার মধ্যে কোনো বাবা আর মা যদি সন্তানের কানের গোড়ায় আজান আর ইকামত দেয়, আজানের মধ্যে সামনে হলো 4 বার আর পিছনে হলো 2 বার, মোট 6 বার আল্লাহু আকবারের ধ্বনি আছে। আল্লাহ পাক মানুষকে যেমন 10টা লতিফা দিয়ে বানাইছে, দিক 10টা দিক বানাইছে, এই 10টা দিকের মধ্যে 6টা দিকে আল্লাহু আকবারের তালা দিয়া যখন সিল লাগাবে, শয়তানের বাপেরও ক্ষমতা নাই এই পথ দিয়া মানব সন্তান পর্যন্ত আসতে পারে। মূলত আল্লাহ পাক রব্বুল আমিন আজানের ব্যবস্থা করে দিয়া 6টা রাস্তা বন্ধ করে দিয়েছেন, বাকি আছে 4টা রাস্তা। এই 4টা রাস্তা বন্ধ করার জন্য বালেগ হওয়ার পর ফরজিয়াত শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা করতে বলেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রাস্তার আদব দিয়েছেন, পথ চলার আদব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইলম অর্জন করবি, রাস্তা দিয়ে যখন হাঁটবি রাস্তার 4 দিক দিয়ে যাবি। রাস্তায় 4টা দিক আছে, এই 4টা দিক তোমাকে বাঁচাইতে হবে, কারণ 6টা দিক আমি বন্ধ করে দিছি, আরো 4টা দিক আছে। এই 4টা দিক চলতে গেলে তোমাকে নিজেকে সেভ করে চলতে হবে। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে
রাস্তার আদব 6টি। রাস্তার ডান দিকে চলা, চক্ষু নিচু করিয়া চলা, রাস্তায় কোনো কষ্টকর জিনিস থাকলে ফেলিয়া দেওয়া বা পিছনের ভাইকে ডাকিয়া বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। মুসলমান লিখতে যেমন 6টা অক্ষর, মুসলমান রাস্তা দিয়ে চললেও আদব লাগবে 6টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদব থাকবে 6। মুসলিম দুনিয়া করবে জয়, দুনিয়ার রাস্তায় হাঁটবে, রাস্তার শেষ মাথায় যায় জান্নাতের গেট বান্দা পা রাখবে তো জান্নাতে উঠে যাবে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের রাস্তার আদব আছে কি কোন আছে? নাই। কতজন মানুষ সন্তান জন্ম দিয়া কানের গোড়ায় আজান দিছি। আপনি যে সন্তানকে হেদায়েত দিবার চান, আপনি যে সন্তানকে কবরের মধ্যে নিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওর নাম মিল্লাতে আছে কিনা একটু দেখা দরকার। এজন্য নবীর মিল্লাতে ওঠার জন্য, শরীফুল আলকাবের মধ্যে নাম লেখানোর জন্য সর্বপ্রথম মিমের চাহিদা সন্তানের কানের গোড়ায় আজান এবং ইকামত দেওয়া। তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন এখানেই শেষ নয়, এই আজান শুধু সন্তানের জন্ম নিবন্ধন নয়, এই আজান যেমন সন্তানের ওয়ারিশান সার্টিফিকেট নয়, এই আজান হলো প্রত্যেকটা মুসলমানের শেষ বিদায়। জানাজা নামাজের আজান এবং ইকামত। কারণ জানাজা নামাজ টাইম মতো হয় না, যখন শুরু যখন খুশি তখনই জানাজা নামাজ পড়া যায়। জানাজা নামাজের আজান এবং ইকামত আছে? কে বলেছে নাই? তরিকতের মাশায়েখগণ বলেন মুসলমান আত্মসমর্পণ করবে জন্মের সময় আজান আর ইকামত দিয়া। যেই পুরুষের আজান আর ইকামত আছে ওর জানাজা সঠিক হইছে, যেই মহিলার আজান আর ইকামত আছে ওর জানাজা সঠিক হইছে। সঠিক কোন জানাজা কইরা মানুষকে যদি বিসমিল্লাহ বইলা মাটির মধ্যে রাখা হয়, বিসমিল্লাহর বরকতে মাটির কি শক্তি আছে ওই মানুষটাকে ধ্বংস করতে পারে, ওই মানুষটাকে ক্ষতি করতে পারে। দেখো নাই আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে কবরের মধ্যে রাখছে ১৫০০ বছর পরে। গত ৩ বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা করতে যায় মাটি খুঁড়তে ক্রেনের সঙ্গে উঠে আসছে। মারা গেছে ১৪০০ বছর আগে। এখনো যেন তার বডিটা, মুখটা হাস্য উজ্জ্বল ঝলমল ঝলমল করতেছে। ইশক কি দুশওয়ার ইউনে दिया कामिल मुझे अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे शौक आतश से तरफता हो सदा मैं बेकरार हाजिर शहरे मदीना कब नसीब होगा मुझे गुंबदे खदरा दिखा दे गुंबदे खदरा दिखा दे रोजाए अतहर मुझे दरमियाने कब्र मेंबर गिरगिराने दे मुझे। তাহলে আপনার বেটা কথা শুনে না, আপনার বেটি কথা শুনে না, একটু চিন্তা করেন আর কানের করে আজান দিছিলেন কিনা। 24 ঘন্টার মধ্যে আজান না দেওয়া হলে ওই সন্তানকে যার দলে নিয়ে নেয় তার নাম হলো শয়তান। আস্তে আস্তে বড় হতে থাকবে, কোরআন ভালো লাগবে না, দিন ভালো লাগবে না, শরীয়ত ভালো লাগবে না। শয়তান আইসা ওরে টেনে নিয়ে যাবে গাঁজার আড্ডাখানায়, টেনে নিয়ে যাবে ইয়াব্বার আড্ডাখানায়, টেনে নিয়ে যাবে সন্ত্রাসী করার জন্য, টেনে নিয়ে যাবে দুর্নীতি করার জন্য, টেনে নিয়ে যাবে দেশ বিক্রি করার কাজের জন্য। ওলামায়ে কেরাম সন্তান জন্ম দিলে সেই সন্তানগুলোকে কানের গোড়ায় আজান দিয়া এমন আত্মসমর্পণকারী বানায় যে তুই দেশের 1 ইঞ্চি মাটিকেও মহব্বত করবি, প্রত্যেকটা মানুষকে মহব্বত করবি। আমি জিজ্ঞেসছিলাম আব্বা আমাকে কানের গোড়ায় আজান দিয়েছিলেন, আব্বা আমি বলবি মানুষ দেব না গা। আমি কইছিলাম আপনার বাপ দিছিল, আমার বাপ বললাম মানুষ ছিল দেব না গা। তাহলে আমার কানের গোড়ায় আজান দিছে, আমার বেটারে কানের গোড়ায় আজান দিছি। আমি এ দেশকে মহব্বত করি, দেশের মানুষকে মহব্বত করি, দেশের 1 ইঞ্চি মাটিকে মহব্বত করি, আমার আব্বাকেও মহব্বত করি, মাদেরকেও মহব্বত করি। কেন বললাম মাদেরকেও? আমার একটা মা না, আমার 4-4টা মা। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মাইছে এক মাইক দেখতে পারেন আলহামদুলিল্লাহ, আমরা 4 মাইক দেখি। সব ভাই আমরা 4 মাইক সমান চোখে দেখি। সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটা মুসলমান হবে সে আত্মসমর্পণ করবে আল্লাহর আদেশের কাছে। আল্লাহ আদেশ করেছে মুসলমানদেরকে, কোরআনের প্রত্যেকটা আয়াত আদেশ নিষেধ
আছে কথা কোন ঠিক না বাড়ি আল্লাহ ডাক দিয়া কয় কাদা কাদারে করতে ওসিয়ত আল্লাহ মুসলমানদেরকে ওসিয়ত করতেছেন এই তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত শেষ কাদা ওয়া কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমার ইবাদত শেষ এরপর তোমাদের দায়িত্ব আর কর্তব্য তোমার বাবা এবং মার প্রতি দয়া করা ইহসান করা আজকে বাইসা থাকলেও বাপের প্রতি ইহসান নাই দয়া নাই মার প্রতি দয়া নাই ইহসান নাই বাপ মা মরে যাবার পরেও দয়া নাই ইহসান নাই কিসের কারণে শিক্ষার অভাবের কারণে সহমতের অভাবের কারণে মুসলমান না হওয়ার কারণে এই কথা বলেন ঠিক না বলে আজকে কবরস্থানের মাহফিল কত মানুষের আব্বা নাই কত মানুষের আব্বা নাই কতক্ষণ ঠিক না বেড়ে সেই যে 3খানা আর 5খানা কাপড়ের কাপড়ে জড়াইয়া মার বাবাকে অন্ধকার কবরে রাইখা গেছি শুধু বছর বছর একদিন করে এসে মাহফিলে বসি ওয়াজ শুনে যাই শুধু ওয়াজ শোনার জন্য তো এখানে আসি নাই নিজেকে বদল করব নিজেকে ইসলামের ভিতরে ঢুকায় দেব আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাবো কথা বলেন ঠিক না বেড়ে অনেক মানুষের আব্বা নাই আম্মা নাই অনেক সন্তান আছে বাপের কথা শুনতে ভালো চায় না কোরআনের কথা শুনতে মনে চায় না আল্লাহর বিধান মানতে মনে চায় না বুঝতে হবে ওকে যে কান পরা দিছে তার নাম শয়তান অর্থাৎ আপনি আজান দিতে পারেন নাই শয়তান কানের গোড়ায় আজান দিয়ে উঠা ফেলাইছে এই জন্য সেহরি খাওয়ার জন্য যদি ডাকে টাইম শেষ হয়ে গেল খাইলে খায়েন না খাইলে আজান দিয়ে আলামু কয় দেখ ভালো কথা ঠিক না বলে কিন্তু ঈদ আসলেও আনন্দ করবে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা রমজান আসতেছে এই রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শয়তানকে আটকা ফেলবে কোন শয়তান জিন শয়তানকে আটকাবে মানুষ শয়তান খোলা থাকবে শয়তান ডাক দিয়ে আল্লাহ তোমার ফেরেশতারা আমাকে আটকালে কি হবে আমার তো অনেক কর্মী সমাজের মধ্যে আছে এই কর্মীরা মাঝে মাঝে হোটেল খুলবো মাঝে মাঝে বিড়ি খাবো কথা ঠিক না বলে এই কর্মী বানাইছে কখন যখন সন্তান জন্মগ্রহণ করছে আমি আর আপনি স্লোগান দিয়ে কেমনে এগুলা বন্ধ করব বন্ধ তো করতে হবে বাবা এবং মা হালাতে মুসলমান দেখে কে अब दिल होने के आंसू रोता है उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है अपना तो यहाँ कोई यार नहीं दिलदार नहीं हम खार नहीं मुश्किल में फंसी जा देखे के अब दिल होने के आंसू रोता है এই দিলের কান্না নিয়ে দাওয়াত দিতে চাই মিম ডাক দিয়া কই মুসলমান হইয়া যার কানের গোড়ে আযান দেওয়া হবে সেই সন্তান কখনো গুনার কাজ করতে পারে না বেটা ছেলে যেমন গুনার কাজ করবে না মহিলারাও গুনার কাজ করবে না রমজানের প্রথম 10 দিন ঠিকই আলহামদুলিল্লাহ মহিলারা ঘরের মধ্যে থাকে 15 দিন না আসতে আসতেই টাকা আর ব্যাংক ব্যালেন্স নিয়ে মার্কেট বিলে ঘুরি এই কথা কোন ঠিক না বলে মার্কেট গুলো মহিলাদের তাহলে না না রহমত আর বরকত দ্বারা আর মাগফিরাত দ্বারা রমজান আল্লাহ দান করেছেন ওয়াদা করতে হবে আজকের মাহফিল থেকে মুসলমান যদি হই আমি আত্মসমর্পণ করছি কথা কোন ঠিক না বাড়ি মিম ডাক দিয়া কয় এই তুমি একজন মুসলিম তোমার দ্বারা কখনো অন্যায় হবে না অপরাধ হবে না নামাজ না পড়লে অপরাধ রোজা না রাখলে অপরাধ তেমনি নারীদের জন্য পর্দা না করলে অপরাধ কথা বলেন ঠিক না বেড়ে কিন্তু আজকে বর্তমানের জামানা বাইজা থাকতে পর্দা করে না মরিয়া গেলে ঠিকই 5 কাপড় দিয়ে ঢেকে দেওয়ার বাবার মসজিদের কাপড় নিয়ে ঢেকে মহিলা মানুষ বাইজা থাকতেও পর্দা করে না আজকে মরিয়া গেলে পর্দা করার দরকার আছে হ্যাঁ আছে ওই তো মুসলমানই না ওরা কিসের ঢাকার দরকার মুসলমান কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না যেমন মুসলমান নামাজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না তেমনি মুসলমান নারী কখনো পর্দা ছাড়তে পারে না আজকে পর্দা ফাইটা টেমটেমি তাকায় দেখো না শহরে বাজারে দেখো নারীদের ঢল বোরকা বিহীন তারা করে চলাচল অন্যকে তার দিকে আশেক বানায় দেশটা আজি ধ্বংস দেখো পাখি আর লেহেঙ্গা জামায় অথচ কবরে লেহেঙ্গা জামা যাবে না পাখি জামা যাবে না ওই 3খানা 5খানা মোটা কাপড় কথা বলেন ঠিক না বলে ওই কাপড়ের ভয় করো চকলেট পেছানের ভয় করো এরপরে মরো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাকে মুসলমান না হয়ে যেন মরণ না দেয়। আমিন বলেন। খালি আমি বাঁচবো, আপনারা বাঁচবেন না। আল্লাহ যেন আপনাদেরকেও মরণ না দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। কেবল একটা অক্ষরের ওয়াজ করছি, আর অক্ষর বাকি আছে 5। অক্ষর কয়টা বাকি আছে? কয়টা? এই 5টা না, একটা অক্ষরের কথা বলে আমি বিদায় হব। কারণ দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টা 8। 12টা না, সব জায়গায় ওভার ডিউটি আছে, কিন্তু মৌলবীদের বেলায় ওভার ডিউটি নাই। কথা কোন ঠিক না বাড়ি? সব জায়গায় ওভার ডিউটি। রিক্সাওয়ালা ওভার ডিউটি, মুসি ওভার ডিউটি, দোকানদার ওভার ডিউটি, মাইকালা ওভার ডিউটি, সব ওভার ডিউটি পায়। কিন্তু মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুররা আর ওয়াজ মাহফিলের বক্তারা জিন্দগিতে ওভার ডিউটি পায় না। রোজার মাস ডবল ডিউটি, দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ, রাত্রি বেলায় তারাবি, আবার সেহরের জন্য টাকা। জিন্দগিতে কোনো বক্তা দিয়ে সে কয় না মাদ্রাস সাবধানে 20 টাকা দিলাম, ঈদের মধ্যে দিল পাঠায়ের, জিন্দগিতেও দিব না। আরো বেতনের টাকা কম দিয়ে কব কি হুজুররা এত টাকা দিয়ে কি করবো? হুজুর গায়ে এত টাকা লাগে কেন? তোর ভালোবাসা আছে, হুজুর গায়ে ভালোবাসা নাই। তোর বউ আছে, হুজুর করবেও নাই। তোর চাইতে হুজুরের প্রেম বেশি, ঠিক না ভাই? কারণ সাধারণ যুবক 8-10টা প্রেম করে, হুজুর একটা বউ, ওটা কি ভালোবাসে? নিয়ত আছে একটা বউ আরো 3টা কর্ম, অর্থাৎ 4টা কোরআনের বিধান। যদি কেউ না মানে তার কবিরা গুনাহ হবে। এত আসতে গে ভয় পাস নাই? কষ্ট পাইলেন আপনারা? 2য় নম্বর অক্ষরের নাম সিন। বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সিন। এই সিনের চাহিদা কি? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, প্রত্যেকটা মুসলমান যদি কেউ নাম দেয় আমি মুসলিম, তাহলে অবশ্যই পুরুষ মানুষ হলে সতর ঢাকতে হবে, আর মহিলা হলে অবশ্যই তাকে পর্দা করতে হবে। কিন্তু আজকে পুরুষের কাছেও নাই, মহিলার কাছেও নাই। তাকায় দেখেন না, আল্লাহ রাসূল বলেন আমার কতকগুলো পুরুষ উম্মত হবে, তাদের শরীরের মধ্যে পোশাক থাকবে, এরপরেও সতর ঢাকা থাকবে না। কেমনে কেমনে কেমনে? টাইট ফিটিং জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি, পকেটের মধ্যে 1 টাকাও নাই, কিন্তু মানি ব্যাগে কাগজ দিয়া পুরা পুরা খোলা রাখছে। কথা কোন ঠিক না বাড়ি? মার্কেটে মার্কেটে ঘরে, কথা কোন ঠিক না বাড়ি? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা 1 শটপতুয়া গায়ে, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়। দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, মুখে আসে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট 2টা করছে দেখো মার। সোয়া হাত 1 জিব্বা দিয়ে পার্কে বসে ফুচকা খায়, ওদের লজ্জা শরম নাই, ওদের শরীর ঢাকা নাই, ওদের বাপ মাও কি নাই। কাছে যায় দেখিয়ে শরীফ না শরীফ, ঠিক না বাড়ে? এ তো দেখি শরীফ না শরীফ, ও পায়ে ওরে পায়ে দিছে হাই হিল আর করে শুধু হিল হিল। কথা কোন ঠিক না ভাই? আমরা মুসলিম, আল্লাহ রাসূল বিধান দিয়েছেন কখনো কোনো নারী পুরুষের পোশাক পরতে পারবে না, হারাম। কখনো কোনো পুরুষ নারীর পোশাক পরতে পারবে না, হারাম হারাম হারাম। আল্লাহু আকবার। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে মুসলমানি করা দিতেছে যে আমাদের বেটা হইতেছে বিটি আর বিটি হইতেছে বেটা। কারে কমু গেদা আর কারে কমু গেদি, আটটি বাটির টিম, তারা মাঠে পারে ডিম, ওদের খারা 2টা শিম, ওরা বসেও ঘোড়ার ডিম। কথা কোন ঠিক না বাড়ে? বেটা হইলে পাবি 2 ভাগ আর বিটি হইলে পাবি 1 ভাগ। কার পাবে ভুলে শরীফ থেকে শরীফা বলি 2 ভাগ আর পাবি না, 1 ভাগ পাবি। এই কথা কোন ঠিক না বাড়ে? ওলামায়ে কেরাম হকের পক্ষে, ইসলাম হকের পক্ষে। আজকের থেকে বিটি সাজবি তো বাপের দাবি হবে। কোনোদিন যদি দেখি তুই মহিলার পোশাক পরতো তো কখনো 2 ভাগ দিব না, 1 ভাগ দিব। দেখবেন শরীফও নাই শরীফাও নাই। কথা কোন ঠিক না বাড়ির ভাই? কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন? রাগ করছে? মুসলমান লিখতে 2য় নম্বর অক্ষরের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সিন।
তাহলে আজকের থেকে আমরা পোশাক পরবো, শার্টের বোতাম খোলা থাকবে, পাঞ্জাবির বোতাম, ওরে বাবা মহিলারা পাঞ্জাবি পরা ধরছে। এই জন্য ঈদের মধ্যে মার্কেটে যাওয়া যুবকরা পাঞ্জাবি পায় না। বাবা রে বাবা, হারাম হারাম। অথচ আমার কাছে কি আরাম। এই আরাম আরাম না, আরাম তো করতে হবে কবরের মধ্যে যার। কথা কোন ঠিক না বা ঠিক ভাই? বর্তমানের যুবকেরা এই জামানার যত অশিক্ষিত নারী নিয়ে হয় না মনের মতো, বর্তমানের যুবকেরা চায় পড়ুয়া বউ, মূর্খ নারী প্রেম নগরে বয়না রসের ঢেউ। যার মধ্যে কোরআন নাই ও প্রেম বুঝবে কেমনে? এটা তো প্রেমের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম, দুনিয়ার সঙ্গে প্রেম, আখিরাতের সঙ্গে প্রেম। আল্লাহু আকবার। তুমি দুনিয়ার শিক্ষা আর সুনু পাউডার আলতা সেরুনি ঠোঁট পালিশ গাল পালিশ পেট পালিশ পার্কে পার্কে ঘুরে ঘুরে আনন্দ ভর্তি করবার সাহাবায়ে কেরামের কাছে কিচ্ছু ছিল না। কোরআন আর সুন্নাহ থাকার কারণে কি প্রেম আর কি মহব্বত ছিল। প্রেম খেলা ইশকে ইলাহি সকলেই জানে না, প্রেম খেলা ইশকে ইলাহি সকলেই বোঝে না। আল্লাহু আকবার। মায়ের কাছে যা ফাতেমা কইতো, আম্মু ও ছোট আম্মু, আমার আব্বুর কাছে যে তুমি শুয়ে থাকো, কেমনে শুয়ে থাকো? তোমার ঘরে তো অত বালিশ নাই। কয় কি এর বালিশের দরকার? তোমার আব্বার বুকটা হলো আমার বালিশ। ফাতেমা যায় হযরত আলীর বুকের উপরে মাথা থুইছে। আমাকে কোনো থুব সব বলেছে, তোর বুক হোসাই না, তোর বাড়ি হোসাই না, এই বাড়িতে থাকবো না। কথা বলেন ঠিক না? একটু মার্কেটে নিয়ে যাবে, আর কোথায় নিয়ে যাস নাই। মুসলমান মার্কেট নিয়ে যাবে আখিরাতের মার্কেটে। রমজান আসতেছে, এটা মুসলমানদের মার্কেট। সুবহানাল্লাহ। এটা দিনাজপুরের মার্কেট নয়, এটা জান্নাতের মার্কেট। এই মার্কেটে প্রথম নাম্বার পাওয়া যাবে রহমত, দ্বিতীয় নাম্বার মাগফিরাত, তৃতীয় নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। কি সদাই কিনবা যদি চাও মুক্তি, রমজানের ভিতরে তাড়াতাড়ি ঢুকবি। কথা বলেন ঠিক না? এখন অতদিন বেঁচে থাকবো কি নাই গ্যারান্টি নাই। এই জন্য আমি এবং আগের বক্তা একটা ট্যাবলেট আপনাদেরকে খাওয়াই দিছি রোজা পর্যন্ত বেঁচে থাকার জন্য, হোমিওপ্যাথি একটা ডোজ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা যারা খাইছে আল্লাহ রমজান পর্যন্ত অবশ্যই হায়াত বাড়ায় দিবে। এই রমজান পায় খুশি তো? কারা কারা একটু হাত তুলে দেখাই না রে তাকবীর। মাহে রমজানের আগমন, নারে তাকবীর। মাহে রমজানে যদি কোনো অন্যায় অনাচার হয় স্লোগান দেবে তো? বাজারে যদি দোকান দুপুরে খোলা থাকে আন্দোলন করব তো? এই করব তো? আমাদের দাবি, আমাদের দাবি মাহে রমজানে চা স্টল বন্ধ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা দাবি, যাগর বউ আছে আজকের থেকে এখান থেকে এই মিছিল, আমাদের দাবি, আমাদের দাবি মার্কেটে যাওয়া চলবে না, মানতে হবে, মানতে হবে। ঠিক আছে? কেন আমার কথা মানবে? কেন মানবে? কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনি সর্দার, ছাগল যদি মালিকের কথা শুনে বাগে খাবে না, আর ছাগল যদি মালিকের কথা না শুনে ব্যাপা করতে জঙ্গলের দিকে যায়, ছাগলও খাইব, শিয়ালও খাইব, খেলাও খাবি, গুতাও খাবি, বুঝবি শেষে তোরা যাস না কেউ ওই মার্কেটের দিকে। এই কথা কাম ঠিক না ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হবার চাই। আল্লাহ মুসলমানদেরকে 130 ফরজের মধ্যে আর একটা ফরজ আদেশ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলছে, তোমরা যদি সত্যিই মুসলমান হও আমাকে দেখাও, আমাকে দেখাও কি তোমার কাছে যদি সম্পদ থাকে, সেই সম্পদ থেকে রাতে দিনে গোপনে প্রকাশ্যে একটু দান করো। এটা আমার আদেশ, এটা ফরজ। সুবহানাল্লাহ। কি করো? কি করো? যা আপনারা অনেকেই করছেন, আরো অনেকেই করেন নাই। আমি শুনছি যে আরো অনেকেই বাকি আছেন। আমি দেখতে চাই মাদ্রাসার জন্য আমরা যেহেতু ইমানদার, 130 ফরজ চালানের মধ্যে আর একটা ফরজ হইল দান করা। এটা আল্লাহর আদেশ। দান কাদেরকে করবা? আল্লাহ আর এক আয়াতে ওয়াজ কইরা
ওয়াজ করে আল্লাহ সিগনেচার করে দেয়, ওয়া ইউতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। এই যে এখানে আছে ইয়াতীম, আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইউতঈমুনা আত-তাআম আলা মিসকিনাও ওয়া ইয়াতীমাও। মিসকিন আছে, এতিম আছে। মিসকিনকে এতিমকে ব্যাখ্যা দিতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে। মিসকিন বুঝে নেন যে হাত পাতে না মানুষের কাছে, অর্থাৎ ওরা হাত পাতে না, কিন্তু ওদের অভাব আছে। এই মাদ্রাসার কিছু ছাত্র আছে হাত পাতে না, রাস্তার মধ্যে যা দেন না, হকি স্টিক নিয়ে যা, খাড়া হয় না, ঘরের থেকে দান পারে নেবো, দাঁড়াইছে কোনোদিন। ওরা ইতিম, ওরা মিসকিন। আর ইতিম যারা আব্বা নাই আম্মা নাই, যাদের ধন সম্পদ আছে, তাদের দায়িত্ব ওই ইতিমদের অন্ন বস্ত্র বাসস্থান করে দেওয়া। এই জন্য কবরস্থানে যারা শুয়ে আছে এরাও ইতিম, এরাও মিসকিন। আর কবরস্থানের মধ্যে মাদ্রাসা, এরাও ইতিম, এরাও মিসকিন। কবরস্থানের মধ্যে যারা আছে ওরা বন্দী, বাড়ি আসতে পারে না, এরাও ওস্তাদের পারমিশন ছাড়া বাড়ি যেতে পারে না। এই কথা বলেন ঠিক না ভাই? তাহলে কোন জায়গায় দান করবেন আপনি? কোন জায়গায় দান করবেন? সবচাইতে বড় দানের জায়গা হলো এই মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসায় দান করতে রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখায় না রে তাকবীর। অনেক মানুষ দান করেছেন। লাস্টে আমি একটু আপনাদের কাছে হাত বাঁধাইলাম 10 মিনিটের মধ্যে। কে আছেন 10,000 টাকা, কে আছেন 5,000 টাকা, কে আছেন 2,000 টাকা, কে আছেন 1 বস্তা চাল এই এতিমদের জন্য দান করবেন? শুনবেন না ফেরেশতাদের গাল? একটু মেহেরবানি করে 10 মিনিটের জন্য উঠে আসবেন। বলেন, এতক্ষণ বস শুনছেন, এবার তার প্রমাণ দেওয়া লাগবে। আপনি যে আত্মসমর্পণকারী, আপনি যে মুসলমান। মুসলমানের দিলের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র মোহাব্বত থাকবে যার, ভয় থাকবে যার। কতক্ষণ ঠিক না ভাই? আল্লাহর ভয় আর আল্লাহর মোহাব্বতে এই এতিম মিসকিনদের জন্য হাত পাতাইছি। সভাপতি সেক্রেটারি ওনার টাকা দিয়ে গেছে সব। আমি দিছি 10,000 টাকা। তবে আমি আরও আমার বাবার জন্য 3,000, মায়ের জন্য 2,000, আল্লাহ দিলে 15-20 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে শ্বশুর শাশুড়ি রাগ করবে না? আমি হিসাব দিলাম কি কাজ? শ্বশুর শাশুড়ি বাড়িতে গেলে শাশি আম্মা করবে না? তোমার বাপেক দিলা, তোমার মায়েক দিলা, আমি তোমার মাথার তেল দিয়ে দিছি, তোমার সোল হাগলে শোষা দিছি, গোসল করে দিছি। আমার আব্বা আমার কিছু পায় না, তবে আমাদের দাবি 10,000 আরেক বক্তাক দিছে। আব্বা আম্মা শ্বশুর আর শাশুড়ি 2,500 করে টাকা। আমাদের দাবি 10,000। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এই তোরা কষ্ট কাটা দেওয়া, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। সভাপতির কাছে কি চাই? আচ্ছা দিব। লিল্লাহ তাকবীর। এই বেটা, এটা 10,000 টাকা তাকবীর হইছে, তোরা খাস নাই? লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব আগেও দিছে 10, এখনো 10, 10-এ 10-এ 20। আমার আব্বা বলছে পারস্তে ভালো দোয়া দিস, আর কয়া বলে আরো কিছু নিস। আর কি নেব? আর নেবার চাই না, তবে আমি চাই যতদিন বেঁচে থাকবেন নেক নজরটা দিয়েন নাকি? আল্লাহ তোমার বান্দা 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। দান করছে, টাকা পকেট যেন হয় না তার ফাঁকা। নবীর প্রতিষ্ঠানের সভাপতি আল্লাহ স্বপ্ন যোগে নবীর সঙ্গে করায় দিও দেখা। আমিন বলেন। এই এলাকার মধ্যে আর কেউ নাই 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো নাই, 2,000 টাকা দেওয়ার মতো নাই? এই যে 3 জন ছাত্রকে দেস্তারে ফজিলত দেওয়া হয়েছে, এই দেস্তারে ফজিলতের ওই এক একজন হাফেজ যদি 10 জন করে জান্নাতে নিয়ে যায়, তাহলে 3 জন 3-10-এ 30 জন, কোরআন 30 পারা। এখানে কি 30 জন মানুষ পাওয়া যাবে না যে এই কোরআনের হেফজ উপলক্ষে 1,000 করে টাকা দিবেন? পাওয়া যাবে না? আমি কি ভুল করবো স্যার?